الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال تعالى في القرآن الكريم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الرسول صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال عز من قائل: ليلة القدر خير من 1000 شهر. সমেত শুধু উলামায়ে কেরাম এবং পর্দার অন্তরালে দিনী বঙ্গন, আমি খুতবা সংক্ষিপ্ত করে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি তার বর্ণনা পূর্বে দেওয়া হয়েছে, অর্থাৎ রমাদানের ফাদায়েল, এবং সময় থাকলে ইনশাআল্লাহ মাসাইল আলোকপাত করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। রমাদানের ফাদায়েল আমরা কয়েকদিন থেকে আলোচনা করতে পারি। রমাদান একটি ফজিলতমণ্ডিত মাস, এজন্য যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ এই রমাদান মাসে অবতীর্ণ হয়েছে, নাকি শাবানে হয়েছে? আমরা তো শুনেছি শবে বরাত নাজিল হয়েছে। শবে বরাত শাবানে না রমাদানে? যা হোক, ওটাকে আমরা গাঁজাখড়ি কথা মনে করি। তো রমাদানে নাজিল হয়েছে পবিত্র কোরআন, যা আল্লাহ রাব্বুল আমিন বলেন স্পষ্ট করে: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাসে মাস যাতে কোরআনকে নাজিল করা হয়েছে। আর রমাদানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, সেটাও আমরা জানতে পারি মহান রব্বুল আলামিনের বাণী থেকে। তিনি বলছেন: ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে, অর্থাৎ লাইলাতুল কদরে। তাহলে এই রমাদানের গুরুত্ব আমরা বুঝতে পারলাম যে এই মাসে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআন কারীমকে নাজিল করেছেন, যা মানবতার হেদায়েত স্বরূপ এবং হক বাতিলের পার্থক্য স্বরূপ। কোনোভাবে এই রমাদান মাস এর ফজিলতে আপনারা একটু পূর্বে শুনেছেন। শেখ হাবিব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াত ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিয়াতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াত সুলসিলাতিশ শায়াতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান আসে, কোন বর্ণনায় এসে রমাদানের প্রথম রাত যখন প্রবেশ করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। অপর মানে বলেছে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়, মানে তার পায়ে শিকল পরিয়ে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। নাসাইর বর্ণনা এসেছে মারাতুশ শায়াতিন, শয়তানদের মধ্যে যারা দ্রুত, মানে বেশি যারা ক্ষতিকারক, এদেরকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই রমাদানের ফজিলতে, রমাদানকে উপলক্ষ করে মহান রব্বুল আমিন এই কাজগুলি করেন, যে আসমানের দরজা খুলে দেন। কেন খুলে দেওয়া হয়? কারণ বান্দাদের আমল অবিরত ধারায় হতে থাকে। এই মাসে বান্দা বেশি মনোনিবেশ করে ইবাদতের প্রতি। কেউ জিকিরে আছে, কেউ কোরআন তেলাওয়াতে, আর রোজা তো আছে, কিয়ামে। এক কথায় যত সৎ আমল সম্পাদিত হয় রমজান মাসে, অন্য কোনো মাসে হয় না। অতএব আসমানের দরজা সবসময় খোলা থাকে, যাতে করে বান্দাদের আমল উঠে যায়। ইলাইহি ইয়াসআদুল আমালুত তাইয়্যিব ওয়াল ইলাইহি ইয়াসআদুল কালিমাত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহ বলেন যে তার নিকটে উঠে যায় পবিত্র কথাগুলি, আর ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর সৎ আমল ওটাকে উত্তোলন করে। তাহলে রমাদান মাসে জান্নাতের দরজা খোলা হয়, আসমানের দরজা খোলা হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়।
আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। কেন? যাতে করে পরিবেশ সে নোংরা না করতে পারে। এই জন্য আমরা দেখি যে রমাদান মাসে অনেকেই আল্লাহর প্রতি ধাবমান হয়, অনেকে ইবাদত বন্দেগীতে মাশগুল থাকে, আচরণের পরিবর্তন হয়। তাহলে রমাদানের অনেকগুলি ফজিলত আমরা জানতে পারলাম। এই রমাদানের ভিতরে লাইলাতুল কদর রয়েছে, যে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ নিজে বলছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। তার মানে 1000 মাস, যে 1000 মাসের ভিতরে লাইলাতুল কদর নাই, এরকম 1000 মাসের ইবাদত থেকে লাইলাতুল কদরের ইবাদত উত্তম। 1000 মাসের গণনা করে দেখা গেছে 83 বছর 2 মাস আরো খুচরা কয়েকটা দিন হয়, ধরে নাম 83 বছর। তাহলে 83 বছর আপনি ইবাদতের 83 বছর ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। তার থেকে বেশি বলা হয় যে ওর সময় পরিমাণ, বরং বলা হয়েছে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদর রাত 1000 মাস থেকে উত্তম। এ থেকে আমরা বুঝতে পারি যে রমাদান একটি পবিত্র মাস। এই রমাদানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারাক শাহর বলেছিলেন, বরকতময় মাস বলেছেন। আতাকুম শাহরুম মুবারাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাগত ভাষণ হিসেবে বলেছিলেন রমাদান আসার পূর্বে, যে তোমাদের নিকটে এসে উপস্থিত হয়েছে একটি বরকতময় রাত। এই জন্য ওলামায়ে দ্বীনের অনেকে বলেন যে রমাদান যদি আসে তাহলে স্বাগত জানাতে পারে একে অপরকে, মুবারাক আলাইকুমুশ শাহর। সৌদি আরবে শেখরা বলছেন, কারণ আল্লাহই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন মুবারাক। তাহলে এই মাসটি বরকতি মাস, কোরআন নাজিলের মাস। এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়। মুসলিম শরীফে বর্ণনা রয়েছে, এগুলো তো বুখারী মুসলিম বর্ণনা, মুসলিমের বর্ণনা রয়েছে ফুতিহাত আবওয়াবুর রাহমা। এ মাসে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। যখন রমজান প্রবেশ করে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। এখানে একটু আমরা চিন্তা ভাবনা করব যে আমরা যে একটা হাদিস শুনে আসছি, এখনও অনেক ইসলামী দলের ভিতরে এই হাদিস চালু রয়েছে যে প্রথম দশকে রহমত রমাদানের, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত। এই তিনটা কথা তিনটাই বাতিল কথা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত নয়, বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ওই মর্মে হাদিসটিকে বাইহাকি বর্ণনা করেছেন, মেশকাতে এসেছে। এই তো আমার দেশের অধিকাংশের দৌড় মেশকাত, আর মেশকাতের হাদিসগুলির কয়েকটা শ্রেণী, কয়েক শ্রেণীতে বিভক্ত। অতএব সহি রয়েছে, সহি হাদিসের সংখ্যা অনেক, জয়ীফ রয়েছে, কিছু জাল হাদিসও রয়েছে। তো দুর্ভাগ্যবশত এই জাল হাদিস হলো এই মেশকাতের একটি হাদিস। আর যদি একটু নরম করে বলা হয় তাহলে বলা হয় অত্যন্ত জয়ীফ। আবু হাতিম বলছে মুনকার, হাদিসটি অস্বীকৃত হাদিস, গর্হিত হাদিস, গ্রহণ করাই যায় না, বক্তব্য সম্পন্ন সহিহ হাদিস বিরোধী। কারণ রহমত 10 তারিখে, শুধু প্রথম দশকে, কেন পরে হতে পারে না? হাদিসে কি বলছে? ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলা হয়েছে কি বন্ধ করে দেওয়া হয় 10 তারিখের পর? কাজে ফালতু কথা এটা। আবার কি বলা হয়েছে যে দ্বিতীয় দশকে মাগফিরাত, মাগফিরাত মানে কি? ক্ষমা কি থাকতে পারে না প্রথম দশকে? হ্যাঁ, বুখারী শরীফের হাদিসে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে আসমানে নেমে আসেন প্রত্যেকটি রাতে, শেষ তৃতীয়াংশে এসে কি বলেন? মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহ, যে আমার কে আছে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে মাগফিরাত সমস্ত মাসেই রয়েছে। রমজান মাস কি দোষ করলো যে রমজান মাসের ওই দ্বিতীয় দশে মাগফিরাত? এটাও তাহলে বলা হয়েছে এক জালিয়াত কথা। এরপরে যে বলা হয়ে থাকে যে শেষ দশকে নাজাত, নাজাত মানে কি? মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি। কেন মুক্তি এর আগে হতে পারে না? সহিহ হাদিসে প্রমাণ যে ইন্না লিল্লাহি ওয়া তাআলা যালিকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন মিন রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন অনেক লোককে স্বাধীন করে থাকেন, মুক্ত করে থাকেন জাহান্নাম থেকে। আর এমনটি তিনি করেন রমাদানের প্রত্যেকটি রাতে এবং দিনে। এক বর্ণনা বলা হয়েছে প্রত্যেক রাতে, আর বর্ণনা বলা হয়েছে প্রত্যেকটি রাতে এবং দিনে। তাহলে ওই হাদিস জালিয়াত প্রমাণ হলো না? কিন্তু আমাদের দেশে দেখবেন ক্যালেন্ডারগুলি এই জাল জয়ীফ হাদিস শোভা পাচ্ছে। প্রথম দশকে রহমত, দ্বিতীয় দশকে মাগফিরাত, তৃতীয় দশকে নাজাত, অথচ সবকটি কথাই বাতিল। তো যা হোক, রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আমরা এই হাদিস থেকে প্রমাণ পেলাম। অনুভাবে এই রমাদানের ফজিলত হিসেবে আমরা বলতে পারি যে মহান রব্বুল আলামিন রোজাদারদের জন্য একটি দরজা খাস করে রেখেছেন। সে দরজার নাম কি? সে দরজার নাম কি? রায়্যান। ইন্না ফিল জান্নাতি বাবান ইউকাল লাহু রায়্যান লা ইয়াদখুলু মিনহু ইল্লা আস-সায়িম। জান্নাতে একটি দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করবে না।
বলা হবে আইনা সাইমুন, হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে, বলা হবে রোজাদাররা কোথায়। এরপর রোজাদারদের লাস্ট ব্যক্তি যখন প্রবেশ করবে বন্ধ করে দেওয়া হবে, মানে রোজাদার ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করবে না। তো রমাদান মাসের যারা রোজা রাখে তারা তো ফরজ রোজা রাখলো, তো তাদের জন্য এই দরজা অবশ্যই মুক্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মুক্ত করেন, এই দোয়া করি। সময় শুধু এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আমিন তিনি মাগফিরাত করে থাকেন। হাদিসে কি বলা হয়েছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে মাগফিরাত আছে এই রমাদানের ভিতরে, বিশেষ মাগফিরাতের কথা আমরা জানতে পারলাম। কোনোভাবে রমাদান মাসের কিয়াম, যেটাকে আমরা সাধারণত তারাবিহ দিয়ে বুঝে থাকি, যে তারাবিহ সাধারণত অন্যান্য মাসে তাহাজ্জুদ মানে রাতের নামাজ, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহগুলি মার্জনা করে দেওয়া হবে। একই কথা বলেছেন লাইলাতুল কদরের ক্ষেত্রে। আর আল্লাহ তো পূর্বেই বলেছেন যে কদরের একটি রাত 1000 মাসের থেকে উত্তম, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরে কিয়াম করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তারও পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সমাজ শুধু লক্ষ্য করে দেখেন, এই বুখারী মুসলিম হাদিসে যে সিয়ামে রমাদানে, কিয়ামে রমাদানে, কিয়ামে লাইলাতুল কদর সর্বক্ষেত্রেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বলেছেন, যে যে এগুলি করবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে গুনাহ মাফের অনেকগুলি ক্ষেত্র, তবে শর্ত দুটি, ঈমানের সাথে রাখতে হবে আর সওয়াবের আশায়। আশা করি আমরা এই দুটি শর্ত সাপেক্ষে রোজা রাখবো, অর্থাৎ আমাদের রোজা হবে ঈমানের আশা, ঈমানের সাথে সওয়াবের আশা। ঈমানের শর্ত করাতে বেঈমানদের রোজা বাদ পড়ে গেল, যেমন কাফের, মুশরিক, যত প্রকার কাফের গোষ্ঠী, নাস্তিক সহ, মুফাসসাল নাস্তিক সহ যত গোষ্ঠী আছেন কাফের, এদের রোজা গ্রহণ হবে না, কারণ এরা বেঈমান। সওয়াবের আশা যদি না থাকে তাহলে ওদেরও রোজা গ্রহণ হবে না। সওয়াবের আশায় রোজা রাখা মানে আপনি শুধু আল্লাহর নিকটে এর সওয়াব কামনা করেন, শুধু আল্লাহকে খুশি করার জন্য এই রোজা আপনি রেখেছেন। আর যদি মরণ মাতবর বেজার হবে, এলাকার মধ্যে কড়াকড়ি রয়েছে, রোজা না রাখলে ওকে পানিশমেন্ট করা হয়, বা কারোর ভাগ্যে হয়তো মুন্সি শ্বশুর জুটেছে, পরেশগার জামাই কিন্তু ওইরকম তাল্টি বাল্টি করা, কিন্তু শ্বশুর বাড়ি গিয়েছে, রোজা না রাখলে গরম ভাতও খেতে পারবে না, সাহারির টাইমে না উঠলে ভাত ওর জন্য পাকাবে না, যত জামাই হোক। এখন বলছে বাধ্য হয়ে যে রোজাটা রেখে দিই, তাহলে একই সওয়াবের আশা রাখলো না গরম ভাত খাওয়ার আশা রাখলো? হ্যাঁ, তাহলে এইটাই উদাহরণ যে সওয়াবের আশায় যদি রাখা হয় তাহলে নাকি। আর ঈমানের সাথে বেঈমানদের রোজা বাদ, যেমন বিধর্মীদের রোজা বললাম, ইহুদ, খ্রিস্টান, তারপরে হিন্দু, বৌদ্ধ, যদি তারা রোজা রাখে মুসলিমদের তরিকাতো, তাও কাজ হবে না। এই জন্য তার ঈমান নেই, তাদের ঈমান নেই, তারা বেঈমান। অনুরূপভাবে বেনামাজি রোজা, যে খাঁটি বেনামাজি, এর রোজার কোনো সম্ভাবনা নেই এর রোজা গ্রহণের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে গ্রহণ করে। এবার একজন বেনামাজি মুত্তাকির মধ্যে পড়ে না, বরং সে কত বড় লুচ্চা লক্ষ্য করে দেখেন, যে সবার থেকে জঘন্য, সবার থেকে জঘন্য বলা হয়েছে। তার মানে পাপি তাপিদের ভিতরে যত প্রকার পাপি তাপি রয়েছে, ওর ভিতরে বেনামাজি যেন সব থেকে বড় পাপি। কারণ অন্যান্য পাপের ক্ষেত্রে বলা হয় যে ও কাফের হয়ে যাবে, কিন্তু বেনামাজি সম্পর্কে কি বলা হয়েছে, আল্লাহুল্লাহি বাইনা ওয়া বাইনা সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা, আমাদের মাঝের এবং মুর্শিদের মাঝের চুক্তি হলো নামাজ, ফামান তারাকাহা ফাকাদ কাফারা, সুতরাং যে নামাজ পরিত্যাগ করলো সে কাফের হয়ে গেল, সে কুফরি কাজ করলো। সুনান গ্রন্থের হাদিসে যেমন আবু দাউদ সাহাবী হাদিস এসেছে। তাহলে যদি কেউ নামাজ পরিত্যাগ করে এবং রোজা রাখে আর বলে যে আমি রায়্যান দরজা দিয়ে পাস হয়ে যাব, কোনো ফায়দা নেই। আমরা বলবো যে রোজা রাখার ক্ষেত্রে দুটো শর্ত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোজার সওয়াব পেতে, মানে গুনাহ মাফ হওয়ার জন্য দুটো শর্ত, ঈমানের সাথে। আর তুমি এক প্রকার বেঈমান, তুমি এক প্রকার বেঈমান, নামাজ পরিত্যাগ করার কারণে এক প্রকার তুমি বেঈমানে পরিণত হয়েছে। আর যে যত খাঁটি বেনামাজি, তার রোজাটা সেইভাবে গ্রহণ হবে। আশা করি বুঝতে পেরেছি। সমাজে শুধু
তাহলে রমাদানের অনেক ফজিলত রয়েছে আমরা বুঝতে পারলাম। রমাদানের মাধ্যমে মাগফিরাতুজ যুনুব হয়, গুনাহ মাফ হয়। তারপরে রমাদান রোজা রাখলে রায়্যান দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। অনুভাবে আরেক হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের সমস্ত আমল তার জন্য, ইল্লা সিয়াম, একমাত্র রোজাটা ভিন্ন। আল্লাহ বলেন ফাইন্নাহু লি, এই রোজা আমার জন্য বান্দা রেখে থেকে, ওয়া আনা আজজি বিহি, এবং আমি আর বিনিময় নিজে দেব। এটা হাদিসে কুদসি হিসেবে হয়েছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধেক কথা বলেছেন, আবার আল্লাহর কথা বলেছেন পরে, যে বান্দার আমল বর্ধিত হয় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত, কিন্তু রোজাটা ভিন্ন। আল্লাহ বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজাটা আমার এবং এর বিনিময় আমি নিজে দেব। এর বিনিময় নিজে দিবেন। এখানে কি বিনিময় দেবেন এটা কিন্তু বলা হয়নি। সুফিয়ান বিন ওয়াইনা নামক একজন মনীষী, যিনি খুব সময় তাবে বিজ্ঞানের ভিতরে পড়েন, তাবের ভিতরে পড়েন, তো তিনি বলছেন যে এটার ব্যাখ্যা হলে এরকম হতে পারে যে বান্দা পরকালে আসবে হাশরের মাঠে, যে তার বিভিন্ন দাবিদার রয়েছে, ওদেরকে নেকি কেটে দিতে দিতে কিছুই থাকবে না শেষ। মানে হজের নেকি শেষ, জাকাতের নেকি শেষ, দান খারাতের নেকি শেষ, নামাজের নেকি শেষ, শুধু রোজার নেকি বাকি আছে। রোজার সম্ভবত আল্লাহ বলছেন আমি ওর বিনিময় দেব। তো আল্লাহ রাব্বুল আমিন তখন তার রহমত গুণে এই রোজার নেকি থেকে বাকি হকদারদেরকে দিবেন এবং এর বিনিময়ে তাকে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম রমজান মাসের ফজিলত গুরুত্বপূর্ণ বিষয়, এবং রমজান মাসের রোজা এগুলো যে আমাদেরই জন্য এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যই যে সংবিধিবদ্ধ করেছেন, আমাদেরই উপকারে আসবে, এটা আশা করি আমরা বুঝতে পেরেছি। কোনোভাবে সিয়ামের ফজিলত আরও এসেছে যে কিয়ামতের মাঠে এর সিয়াম বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসে বলা হয়েছে কোরআন এবং সিয়াম, রোজা এবং কোরআন সুপারিশ করে বান্দার জন্য, এবং উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। সুতরাং কোরআন তেলাওয়াত, আমি মাঝখানে একটু ব্রেক করলাম, এর জন্য অনেক ভাববেন হয়তো বান্দার জন্য সুপারিশ করবে, যারা যাবে তাদের ডিউটির ব্যাপার আছে। অতএব আমাদের এই সুপারিশের জন্য সিয়ামকে আন্তরিকভাবে রাখতে হবে। অন্যভাবে কোরআনকেও আমাদের তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমরা জানি যে একটা হরফে 10 টাকা নেকি, এবং আশা করা যায় রমজান মাসে আরও নেকি বর্ধিত হবে। সমাজে শুধু এই ফাজাইল বিষয়ে কিছু আলোকপাত করা হলো। পরিশেষে অনুমতি সাপেক্ষে কিছু 2-1টা মাসালা যেগুলো আমাদের জীবনে অত্যন্ত জরুরি আলোকপাত করার ইচ্ছা করেছি। সেই মাসালাগুলি হলো যে কী কী কারণে রোজা ভেঙে যায়। সংক্ষেপে আমরা বলতে পারি এই কারণে রোজা ভেঙে, ইচ্ছাকৃতভাবে পানাহার করলে রোজা ভেঙে যায়, ইচ্ছাকৃতভাবে বমি করলে রোজা ভেঙে যায়, আর এমনি যদি বের হয়ে যায় রোজা ভাঙবে না। কোনোভাবে যে স্যালাইনগুলি খাদ্যের কাজ করে এগুলোর মাথায় রোজা ভাঙে, কিন্তু যে স্যালাইনগুলি বেশ ব্যথার জন্য দেওয়া হয় এর কারণে রোজা ভাঙবে না। এরপরও মাগরিবের পরে যদি সহ্য হয় দিতে পারে। তাছাড়া তো রোগের জন্য তো আল্লাহ মাফ করিয়ে দিয়েছেন, পরবর্তী দিনে রোজা কাদার কথা বলেছেন। যদি কেউ রাখতে চায় রাখতে পারে। আরেকটি বিষয় যে অনেকের শ্বাসকষ্ট হয়, ওটা স্প্রে রয়েছে এক প্রকার, যেটাকে বাখাক বলা হয়। এটা স্প্রে করলে, স্প্রে করা একটা প্রক্রিয়া রয়েছে ওষুধ, সেটা স্প্রে করলে মুখে বা নাকে ফ্রি হয়ে শ্বাসকষ্ট দূর হয়, রোজা রাখতে পারে, কষ্ট হয় না। তো সৌদি আরব লাজনা দান স্থায়ী ফতোয়া, যার চেয়ারম্যান হলেন ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তারা বলেছেন যে এই স্প্রে করাতে রোজার ক্ষতি হবে। তার মানে শ্বাসকষ্টের রোগী যদি এই কষ্ট ভোগ করে তো রোজা রাখতে পারবে, স্প্রে করলেও অসুবিধা হবে। আসলে বুঝতে পেরেছে এটা একটা বাতাসের মতো, তো বাতাস আমরা এমনি নাকে মুখে শুকি, যা হোক এটা ওলামায়ে ফতোয়া দিয়েছেন। আর আরেকটা বিষয়, রক্ত বের হলে রোজা ভাঙবে কি ভাঙবে না ইখতিলাফ রয়েছে, তবে আমরা একবারে সহিহ হাদিসে চলার চেষ্টা করি। বুখারী শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাজামা করেছেন, অর্থাৎ দূষিত রক্ত বের করেছেন মেশিন দিয়ে, সেদিকে ওই শিংমিং দিয়ে বের করা হতো। ইহতাজামা অবস্থায় তিনি রোজাদার অবস্থায় হাজামা করেছেন, বুখারী শরীফের হাদিস। এরপরে আর কোনো কথা থাকে না। অতএব রক্ত যদি বের হয় সে কারণে রোজা ভাঙবে না। একমাত্র যে রোজা ভাঙবে সেটা হলো মা বোনদের বিশেষ রক্ত, সেটা আলাদা কথা। কিন্তু এমনি আপনার শরীর দিয়ে রক্ত বের হয়েছে রোজা ভাঙবে না ইনশাআল্লাহ। অতএব ডাক্তারের পরীক্ষার জন্য যদি রক্ত পরীক্ষা করার জন্য দরকার হয় অল্প স্বল্প, এগুলো সংখ্যা একেবারে নিম্ন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। বলে দিয়েছে
যে তোমাদের মধ্যে থেকে যে রোগী হবে অথবা সফরও থাকে তাহলে অন্যান্য দিনে এই কাজা রোজাগুলি আদায় করে গণনা করে আদায় করবে। তো রোগী সবে ছাড়াইছে, কোন প্রকার রোগী? যে রোগের জন্য কষ্ট হয়। কোন প্রকার মুসাফির? যে মুসাফির সফর করার কারণে অনেক কষ্টের ভিতরে পড়ে গেছে, তো তার রোজা ফরজ, তার রোজা ভেঙে ফেলে। কিন্তু যে রোগী সফর নর্মাল হয়েছে, যেমন বিমানে যাচ্ছে, ইচ্ছা করে সে রোজা ভাঙতে পারে, কারণ আল্লাহ বলে দিয়েছে। কিন্তু ওলামায়ে দ্বীন বলেন যে যদি কষ্টকর না হয়